আজ আমি তোমাদের করাবো ভেক্টর এমসিকিউ কোশ্চেন ব্যাংক। তাহলে পৃষ্ঠ সংখ্যা আমরা বের করি। দেখো এখান থেকে করাবো 1 থেকে 30। 4 নম্বর অঙ্কটা দেখো, প্রথম তিনটে নিউমেরিক্যালস না করাবো না। 4 নম্বর অঙ্কটা দেখো, এ এত বি এত হলে দুটি বিন্দু স্থানাঙ্ক এ বি ভেক্টর বরাবর একক ভেক্টরটি হলো। তাহলে এ কত বলেছে? 4 নম্বরে এ বলেছে হচ্ছে 1 কমা কারি করছে না কেন, কমা -1 কমা 1। বি বলেছে কত? 4 কমা 3 কমা 6। তাহলে আমরা আগে এবি ভেক্টর বের করে নিই। এবি ভেক্টর মানে কি? ই ভেক্টর মাইনাস এ ভেক্টর মানে হচ্ছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ মাইনাস i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস k ক্যাপ। তাহলে কেটে গেলে হবে হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। অতএব এবার এবি ভেক্টর বরাবর একক ভেক্টর ইকুয়াল টু, দেখো যদি এ, আমরা কি জানি একক ভেক্টর মানে কি? যদি এ ভেক্টর একক হয় তাহলে এটা হচ্ছে ভেক্টর বাই মান। তাহলে আমরা ভেক্টর পেয়ে গেছি। ভেক্টর হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ, আর ম্যাগনিটিউড মানে হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে হচ্ছে 3 16 26। তাহলে হচ্ছে 1/26 কেন হচ্ছে? 3 থেকে 9, 4 থেকে 16 25, 5 থেকে 25, 50 হচ্ছে √50 মানে 5√2। আর এই যা ছিল 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। খুবই সহজ। কই গেল মোছার জিনিস? হয়ে গেল। দেখো 6 নম্বর কি বলেছে? 6 নম্বর বলেছে, বই ছিঁড়ে গেল, এ ভেক্টর ইজ ইকুয়াল টু 0.4i ক্যাপ প্লাস 0.3j ক্যাপ প্লাস 6k ক্যাপ একক ভেক্টর হয় তবে সি এর মান হবে। ঠিক আছে, বইটাই ছিঁড়ে গেল। ঠিক আছে, চাপ নেই। এইটা পুরোটা একক ভেক্টর, তার মানে এর ম্যাগনিটিউড, এ ভেক্টরের ম্যাগনিটিউড হবে 1। তাহলে ম্যাগনিটিউডের সূত্র কি? এরকম 0.4 স্কোয়ার প্লাস 0.3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ইকুয়াল টু 1, और
রুট ওখানে উঠে যাবে, তাহলে 0.16 প্লাস 0.09 প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 1, और सी स्क्वायर प्लस 0.25 इक्वल टू 1, और এটা মানে হচ্ছে 1 মাইনাস, দেখো 0.25 কি লিখতে পারি, 25/100, 1/4, 1/4। উত্তরে এইভাবে এসছে, তাই এইভাবে করছি, মানে 4 - 1 3, তাহলে অতএব সি ইকুয়াল টু প্লাস মাইনাস 3/4, এটাই আনসার, এটাই আনসার। তারপর দেখছি 8 নম্বরটা কোথায় গেল, মোছার জিনিস কোথায় গেল, ভারী বইয়ের সমস্যা খুবই। এই যে 8 নম্বর না 7 নম্বর, হ্যাঁ 7 নম্বর, যদি এ ভেক্টর ইকুয়াল টু 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ হয়, তবে এ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টরটি হবে। যে একক ভেক্টরই বলুক, ওই একই সূত্র, সেই সেম টু সেম। মানে এ ভেক্টর কি বলেছে, এ ভেক্টর বলেছে 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এর সমান্তরাল একক ভেক্টর। এর সমান্তরাল একক ভেক্টর আর কিছুই না, এ ক্যাপ হবে হচ্ছে এ ভেক্টর বাই ম্যাগনিটিউড অফ এ ভেক্টর ইকুয়াল টু 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ বাই এটা 25 প্লাস 9 প্লাস 4, তাহলে 29 আর 9, 25 আর 9 হচ্ছে 34 38, যেভাবে আছে উত্তর এরকম হবে 1/√38 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এটাই উত্তর। দেখো 8 নম্বর কোশ্চেন কি বলেছে, এ ভেক্টর ইজ ইকাল টু i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস k ক্যাপ, বি ভেক্টর ইজ ইকাল টু 3i ক্যাপ 5 প্লাস মাইনাস 5j ক্যাপ প্লাস k ক্যাপ ভেক্টরগুলি লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। মানে এদের লব্ধি আগে বের করতে হবে, তারপরে সমান্তরাল একক ভেক্টর। লব্ধি বের করা সহজ, যে কোনো এ প্লাস বি কিংবা মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর কিংবা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করে দিলেই হবে। তো আমরা এখানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর করবো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাহলে 3i ক্যাপ প্লাস i ক্যাপ 4i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 4j ক্যাপ মানে মাইনাস j ক্যাপ, k ক্যাপ k ক্যাপ 2k ক্যাপ। অতএব এটাকে যদি আমরা সি ভেক্টর ধরি, সি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর equal to root c cap equal to c vector by magnitude of c, অতএব 4i cap minus j cap plus 2k cap by magnitude হচ্ছে 4 16 plus 1 plus 4 21, অতএব 1/√21 4i cap minus j cap প্লাস 2k ক্যাপ। খুবই সোজা ছিল। 9 নম্বর অঙ্কটা দেখো, দুটি ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর যথাক্রমে এ ভেক্টর ইজ ইকুয়াল টু 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, বি ভেক্টর ইজ ইকুয়াল টু 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এ ভেক্টর প্লাস বি ভেক্টর ও এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বরাবর ঐকিক ভেক্টর দুটি হলো। তাহলে হচ্ছে আগে এ ভেক্টর প্লাস বি ভেক্টর করে নিই, 5 প্লাস 5 10i ক্যাপ প্লাস 3 প্লাস 2 5j ক্যাপ
-4 + 4 আর হবে না, এটা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করি, 5 কেটে যাবে, 3j ক্যাপ -2j ক্যাপ মানে শুধু j ক্যাপ প্লাস মাইনাস করলে -8k ক্যাপ। তাহলে এর বরাবর ঐকিক ভেক্টর হবে হচ্ছে সি ক্যাপ দিয়ে ধরি 10i ক্যাপ প্লাস 5j ক্যাপ বাই 100 প্লাস 25 ইকুয়াল টু 3 পজিশন 75 4 পজিশন 5 পজিশন 5√5 আর 10i ক্যাপ প্লাস 5j ক্যাপ ইকুয়াল টু হবে হচ্ছে 2i ক্যাপ প্লাস j ক্যাপ বাই √5। আর তাই হয়েছে মনে হয়, হ্যাঁ তাই হয়েছে। আর এটাকেও যদি সি আর ভেক্টর ধরি, আর ক্যাপ ধরি, তাহলে j ক্যাপ -8k ক্যাপ ইকুয়াল, আর এটা 1 প্লাস 8 স্কোয়ার 64 √65 হয়ে গেল। খুবই সোজা। দেখো 10 নম্বর কি বলেছে, 10 নম্বর বলেছে তো আগাই 10 নম্বর বলেছে a ভেক্টর ইজ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ ইকুয়াল টু b ভেক্টর ইকুয়াল টু i ক্যাপ প্লাস j ক্যাপ। b বরাবর a ভেক্টরের স্কেলার উপাংশের মান হবে। ঠিক আছে, কি বলেছে 10 নম্বর a ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ আর b ভেক্টর ইকুয়াল টু i ক্যাপ প্লাস j ক্যাপ। তাহলে b ভেক্টর বরাবর a ভেক্টরের উপাংশ, a ভেক্টরের উপাংশ, ছবি এঁকে উপাংশ মানে তো এই যে দুটো ভেক্টর হলে a b cos থিটা চেয়েছে, না স্কেলার উপাংশ, সরি স্কেলার উপাংশ। সূত্র কি, a ভেক্টর ডট b ভেক্টর বাই ম্যাগনিটিউড, যেহেতু b বরাবর ম্যাগনিটিউড অফ b, তাই হবে, ঠিকই আছে। তাহলে a ডট b করলে 2 1 2 প্লাস 3 1 3 5 আর ম্যাগনিটিউড অফ b হচ্ছে 1 প্লাস 1 5/√2। ঠিক আছে, হ্যাঁ ঠিকই আছে, হয়ে গেল। আচ্ছা, যেই অঙ্কগুলো আমি করাচ্ছি না, মানে যেগুলো অনুরূপ প্রশ্ন আছে সেগুলো আমি পিডিএফ দিয়ে দেবো, টেলিগ্রাম লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে, তো ওখান থেকে পিডিএফ টেলিগ্রামে গেলে তোমরা পেয়ে যাবে, যেগুলো করাচ্ছি না কারণ ওগুলো অনুরূপ অঙ্ক। তো এবার 11টায় চলে যাই, 11টায় বারবার বই দেখাতে টাইম নষ্ট হচ্ছে। একটি একক ভেক্টর যেটি a ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস i ক্যাপ প্লাস 2k ক্যাপ এবং b ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ উভয় ভেক্টরের উপর লম্ব, সেটি হলো। তাহলে আগে আমরা 2কে নিই, a ইকুয়াল টু a ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ, b ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ঠিক আছে, তাহলে সমস্যাটা কি, সমস্যাটা হলো উভয় ভেক্টরের উপর লম্ব এমন একক ভেক্টর, মানে লম্ব দিকের একক ভেক্টরের সূত্র কি জানো,
লম্ব দিকের একক ভেক্টর ইকুয়াল টু a cross b, the magnitude of a cross b। তাহলে আগে আমরা a cross b করব, ঠিক আছে? এখানে করিনি, i cap, j cap, k cap, 3 1 2 2 minus 2 4, তাহলে হবে হচ্ছে 3 4 12 মাইনাস 3 4 12, সরি কেন ভুল করছি, 4 1 4 প্লাস হয়ে যাবে 2 2 4 প্লাস মাইনাস হবে, এটা মাইনাস জে ক্যাপ 3 4 12 মাইনাস 4 প্লাস কে ক্যাপ মাইনাস 6 মাইনাস 2, 8 আই ক্যাপ মাইনাস 8 জে ক্যাপ মাইনাস 8 কে ক্যাপ। তাহলে এটা প্রথমে হচ্ছে 8 আই ক্যাপ মাইনাস 8 জে ক্যাপ মাইনাস 8 কে ক্যাপ এ ক্রস বি, আর ম্যাগনিটিউড কত 8√3, এটা তো জানোই। তাহলে 1/√3 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, উত্তর মিলেছে? ও এটা প্লাস মাইনাস হয়, সরি, প্লাস মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ আসছে, তো আমার দ্বারা কোথাও ভুল হলো নাকি? উত্তরে ভুল আছে না আমি ভুল করেছি? মাইনাস জে ক্যাপ, তাহলে 3 4 12 মাইনাস 2 2 4 8 মাইনাস 8 8 আই ক্যাপ। উত্তর আমারটা ঠিকই আছে, বইয়ের উত্তর মনে হয় ভুল দেওয়া আছে। যদি ভুল থাকে তোমরা কমেন্ট সেকশনে বলে দিও, আমার তো মনে হচ্ছে ঠিকই আছে, এটাই আনসার, বইয়ের উত্তর ভুল দেওয়া। 12 নম্বর দেখো, 12 নম্বর বলেছে এ ভেক্টর ইজ ইকুয়াল টু 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ, এ ভেক্টর ইকুয়াল টু 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ, আর বি ভেক্টর ইকুয়াল টু 5 আই ক্যাপ প্লাস 12 কে ক্যাপ, একটি ভেক্টর যেটির মান এ ভেক্টরের মানের সমান এবং বি এর অভিমুখে আছে, এই তো খুবই সোজা। তাহলে সেই ভেক্টরটা সি ভেক্টর ধরলে সেটা হবে ম্যাগনিটিউড অফ এ ইন্টু বি ক্যাপ, কি বলেছে? হ্যাঁ তাই তো বলেছে, বি ক্যাপ। তো দাঁড়াও করে দেখি, এ ভেক্টর 3 আই ক্যাপ ম্যাগনিটিউড তো √9 প্লাস 16 ইন্টু বি ক্যাপ হচ্ছে বি ভেক্টর মানে 5 আই ক্যাপ প্লাস 12 কে ক্যাপ বাই কে ক্যাপই তো আছে, হ্যাঁ বাই মান, এটার মান কত 13 হবে, মানে √169 যোগ করলে তাই আসছে। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 5 বাই, আর এটা হচ্ছে 13, আর 5 আই ক্যাপ প্লাস 12 কে ক্যাপ। দেখো বইয়ে যে ক্যাপ দিয়ে করেছে ওই জায়গাটা কে ক্যাপ হবে, বইয়ে এই জায়গাটা ভুল আছে, এটাই আনসার হবে। বইয়ে প্রচুর ভুল আছে ভেক্টর চ্যাপ্টারে। দেখো 13 নম্বর কি বলেছে, এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ ও বি ভেক্টর ইজ ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। ভেক্টর দুটির লম্ব দিকে বরাবর একটি ভেক্টর যার মান 7, সেটি হলো লম্ব দিকের ভেক্টর যার মান 7। তাহলে আগে আমরা লম্ব দিকের ভেক্টর বের করব, এ ক্রস বি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ
2 minus 3 6 1 1 minus 1, তো I cap এর মাইনাস 2 মাইনাস মাইনাস 2 হবে কেন ভুলে যাই, মাইনাস 3 মাইনাস 6 মাইনাস j cap minus 2 minus 6 plus k cap 2 minus plus হয়ে যাবে 3, তাহলে minus 3 I cap, তাহলে এটা হচ্ছে প্লাস হয়ে যাবে 8 j cap plus 5 k cap। এটা হচ্ছে a cross b। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে লম্ব দিকের একক ভেক্টর মান হচ্ছে এটা, আর এটার মান, কিন্তু যদি মান বলে দেয়, যত মান বলে দেবে তাই দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। মানে 7 বলে দিয়েছে, 7 দিয়ে গুণ করে দাও, তো 7 বাই মান কত নিচে 9 plus 64 plus 25 ইন্টু উপরে যা আছে এই ভেক্টরটা 3 I cap plus 8 j cap plus 5 k cap, মানে হচ্ছে 7 by root 98 minus 3 I cap plus 8 j cap plus 5 k cap। 14 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, এক্স অক্ষ ও y অক্ষ বরাবর একক ভেক্টর দুটি I cap ও j cap, I cap প্লাস j cap ও I cap মাইনাস j cap ভেক্টর দুটির মান ও দিক হবে। মান তো আমরা বুঝতেই পারছি, I cap প্লাস j cap আর I cap মাইনাস j cap এর সমানই হবে, কারণ রুট 1 প্লাস 1 হবে, মানে রুট 2 হবে। মান নিয়ে সমস্যা নেই, তাহলে আগে I cap প্লাস j cap করে দেবি। ধরি এটা হচ্ছে I cap আর এটা j cap I cap, তাহলে এর লব্ধি কি, এটা হচ্ছে I cap প্লাস j cap। এটা বোঝার কোশ্চেন, থিওরিটিক্যাল কোশ্চেন। এবার I cap মাইনাস j cap, I cap তো এখানে আছে, মাইনাস j cap ধরে করতে হবে। তাহলে এর লব্ধি এরকম I cap মাইনাস j cap, তোমরা জানো এগুলো 45 ডিগ্রি করে অ্যাঙ্গেল। তাহলে উত্তর হবে এক্স ও ওয়াই উভয় অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে প্রথমটা, মানে I cap প্লাস j cap, আর পরেরটা হচ্ছে এক্স ও মাইনাস ওয়াই, মানে এটা মাইনাস ওয়াই অক্ষ সঙ্গে 45 ডিগ্রি কোণ করে, মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই। এর অতীব সহজ অঙ্ক। দেখো 15 নম্বর অঙ্কতে বলেছে একটি ত্রিভুজ 3টি বিন্দু এ বি সি, একটা 2I cap প্লাস 4j cap মাইনাস k cap প্লাস 4I cap, মানে এ বিন্দুটা হচ্ছে 2I বিন্দু কিন্তু এগুলো ঠিক আছে, 4j cap মাইনাস k cap, বি হচ্ছে 4I cap প্লাস 5j cap প্লাস k cap, সি হচ্ছে 3I cap প্লাস 6j cap মাইনাস 3k cap। তাহলে আগে আমরা কি করব, এগুলো কিন্তু বিন্দু, তার জন্য বাহু বের করতে হবে। তাহলে আগে আমরা এবি বাহু বের করব। এবি বাহু হচ্ছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, আসবে দেখো 2I cap প্লাস j cap প্লাস 2k cap। বিসি বাহু কি আসবে, বিসি বাহু আসবে হচ্ছে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস I cap প্লাস j cap মাইনাস 4k cap। সি এ আসবে হচ্ছে এ ভেক্টর মাইনাস সি ভেক্টর, তাহলে মাইনাস I cap মাইনাস 2j cap প্লাস 2k cap। ঠিক আছে, এইটুকু বুঝতে পারলে? তাহলে আগে এগুলোর ম্যাগনিটিউড বের করি। এগুলোর ম্যাগনিটিউড হবে হচ্ছে, এটার ম্যাগনিটিউড হচ্ছে 4 প্লাস 4 প্লাস 1 ইকুয়াল টু 3, এটা হচ্ছে 16 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু 218,
আর এটা হচ্ছে 4 + 4 + 1 3। তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ বুঝতে পারছি আমরা। আরেকটা জিনিস দেখো, এটা পিথাগোরাসের উপপাদ্য ফলো করছে। দেখো 3² + 3² = √18² পাবে তোমরা। তাহলে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আমরা প্রমাণ করলাম। 16টাও করে দিন একসাথে। 16টা দেখবা, আমি 16টা আমার মনে হয় বইয়ে ভুল দিয়েছে, কারণ 16টা বলেছে, আমি বলছি 16টা -i ক্যাপ, -j ক্যাপ, -k ক্যাপ এবং -2i ক্যাপ + j ক্যাপ + k ক্যাপ দুটি ভেক্টর একটি ত্রিভুজের দুটি বাহুকে নির্দেশ করে। এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ ও তৃতীয় বাহুর দৈর্ঘ্য। এখানে কোণ অসঙ্গত দিয়েছে। প্রথম কথা, যদি এটা ত্রিভুজ হয়ে থাকে তাহলে এই কোণটা কোনোদিন অসঙ্গত হতে পারে? এটার উত্তর তো এখানেই ভুল হয়ে যাচ্ছে। তো আমরা আগে বের করবো হচ্ছে মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী কোণ মানে হচ্ছে cos θ। cos θ = a.b বাই এগুলোর ম্যাগনিটিউড। তাহলে a.b কত? a.b মাইনাস +2 -1 -1 বাই এটার ম্যাগনিটিউড হচ্ছে √3 আর এটার ম্যাগনিটিউড 4 5 6 √18। √18 এটা জিরোই হয়ে যাবে। cos θ = 0, cos θ = 0। অতএব θ কত? cos ইনভার্স 0 মানে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হবে। আর তৃতীয় বাহুর দৈর্ঘ্য হবে, তোমরা পিথাগোরাস ইউজ করতে পারো। যেমন এই দেখো, পিথাগোরাস ইউজ করলে কি হবে? সবথেকে বড় বাহু কোনটা? এটা আমরা জানি, এটা √3 আর হচ্ছে এটা, হ্যাঁ ওটাই তো অতিভুজ হবে। তাহলে আমরা পিথাগোরাস ইউজ করতে পারি। √3² মানে হচ্ছে 3 + √6² মানে 6, √9 = 3। পিথাগোরাস ইউজ করে, মানে উত্তর আমাদের পুরো বই থেকে আলাদা আসছে, কিন্তু এটাই ঠিক। কারণ বলার নেই, বুঝতেই পারলে অঙ্কটা খুবই সোজা, তাও বইয়ে ভুলভাল করেছে। ঠিক আছে, দেখো 17 কি বলেছে। 17 বলেছে দুটি সমমানের ভেক্টরের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের 1/3 ভেক্টর দুটির অন্তর্বর্তী কোণের মান হবে। যদি পি ধরে নিয়ে করি আমি, তাহলে r = মানে হচ্ছে লব্ধি = p² সমমান বলেছে, p² + p² + 2pp মানে p² cos θ। আর এটাই তো আমরা p/3 বলেছে, মানে প্রশ্নে বলে দিয়েছে। এটা স্কোয়ার উঠিয়ে দিলাম, তাহলে 2p², ঠিক আছে, 2p² + 2p² cos θ। অতএব p²/9 = 2p², কমন নাও 1 + cos θ। p² কেটে দাও, 2 কেটো না, 2 কাটবে না। তাহলে cos θ = 1/18 - 1 = -17/18। অতএব θ = cos ইনভার্স -17/18। ঘাম ঝরে গেল, দেখা হলো না, কথা হলো না। 18 নম্বর অঙ্কটা বইয়ের, যদিও তাও করিয়ে দিচ্ছি, কারণ ইন্টারনেটে এইসব পাবে না। a ভেক্টর = b ভেক্টর + c ভেক্টর। a ভেক্টর = b ভেক্টর + c ভেক্টর। আর কি বলেছে? a এর মান হচ্ছে 5, b এর মান হচ্ছে 4, c এর মান হচ্ছে 3। তাহলে a ও c এর মধ্যবর্তী কোণ হবে, মানে a লব্ধি, যেহেতু a ভেক্টর মানে লব্ধি, বুঝতেই পারছো। চলো তাহলে এটাকে b ভেক্টর ধরি, এ কিন্তু এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে c ভেক্টর। আমাদের চেয়েছে এই কোণটা, a ভেক্টর আর c, আলফা ধরে নিচ্ছি, আলফা।
আলফা। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা করি। দেখো উভয় পক্ষকে স্কোয়ার করে দিই, তাহলে উভয় পক্ষকে স্কোয়ার করলে কি আসবে? হ্যাঁ, এরকম আসবে 2bc cos theta, সরি ওটা দিইনি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে বি ডট সি মানে বিসি cos theta। তাহলে 9 স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার ইকুয়াল প্লাস 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তো হ্যাঁ 3 প্লাস 2 ইন্টু 4 ইন্টু 3 cos theta। অতএব cos theta ইকুয়াল টু, মুখস্থ হয়ে গেছে অঙ্কটা করতে করতে, 0। অতএব থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা কি বের করলাম? এটা আমরা বের করলাম বি ও সি এর মাঝে, বি ও সি এর মাঝে কোণ, বি ও সি এর মাঝে কোণ কোনটা? এটা 90 ডিগ্রি। এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাও তো 90 ডিগ্রি, আমরা সেইভাবে সমান্তরালে টেনেছি। তাহলে এই ত্রিভুজটা দেখলে তোমরা দেখতে পাবে cos আলফা ইকুয়াল টু সি, ভূমি, এই যে ভূমি সি বাই অতিভুজ এ, অতএব ইকুয়াল টু 3/5, অতএব আলফা ইকুয়াল টু cos ইনভার্স 3/5। খুবই সোজা আর খুবই ছোট। 19 নম্বর তো বলার কিছু নেই, ওটা তো কনসেপচুয়াল। আর 20 নম্বর কি বলেছে? 20 নম্বর অঙ্ক ওটা, হ্যাঁ দেখে তো বুঝতে পারছি না কোথায় গেল। আমি এটা কত করালাম? 18 করালাম না? 18 কি উত্তর দিয়েছে? cos ইনভার্স 3/4 তো হবে, উত্তর ভুল দিয়েছে দেখো বইয়ে। আর আর কি বলবো, 20টাও কনসেপচুয়াল। তাহলে আজকের জন্য এইটুকুই। দেখো মাঝখানে অনেক এই অনুরূপ কোশ্চেনগুলো যেগুলো আছে, এই যে মাঝখানে যে অনুরূপ কোশ্চেনগুলো আছে সেগুলো আমি করাইনি, কিন্তু অনেকগুলো আটকাবে, যার জন্য আমি টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো, তোমরা টেলিগ্রামে চলে যাবে, আমি কালকের মধ্যে টেলিগ্রামে এইগুলোর পিডিএফ সেন্ড করে দেবো, বুঝলে? আর ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর কি বলবো, আমার মতো ফাস্ট ফিজিক্স করতে চাইলে এই চ্যানেলের সাথে জুড়ে থাকো।